বাচ্চার দুইটা লেগ পা আপনাকে পরে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে 20+ উইকস প্রেগনেন্সি, 20 উইকস 5 ডেজ। বাচ্চার ওয়েট এখন আছে হচ্ছে 354 গ্রাম, 354 গ্রাম। ওর স্ট্রাকচার সবগুলোই হয়ে গিয়েছে। এটা যেমন আমরা দুইটা পা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওর এসি, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। এটা বাচ্চার হার্ট, হার্টবিট রেগুলার এবং ভালো আছে। আমরা হার্টবিট পাচ্ছি এখানে 146, ভালো আছে। ভালো আছে। আর এখানে আমরা জেন্ডার দেখছি, এটা একটা ফিমেল বেবি। যারা নিউলি আল্ট্রাসোনোগ্রাম করছে তাদের জন্য বলছি, এই যে এই মার্কটা দেখে আমরা বুঝি যে এটা হচ্ছে XX মানে একটা ফিমেল বেবি। বাচ্চা হাঁ করেছিল। এটা হচ্ছে বাচ্চার চোখ, এটা হচ্ছে বাচ্চার হেড। তো হেডে সব কিছু ঠিক আছে। কোনো ভেন্ট্রিকুলার মেগালি বা এরকম কোনো কিছু নেই। যে এখানে হচ্ছে ব্লাডার, দুইটা পায়ের মাঝখানে ব্লাডারটা দেখা যাচ্ছে। স্পাইন দেখছি, এখানে স্পাইনটা অত ভালো নিয়ে আসতে পারিনি। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম বাচ্চা পজিশনের কারণে কোনোভাবেই ফুল স্পাইনটা একবারে আমি নিয়ে আসতে পারিনি। এটা যেটা দেখবো আমরা এখানে ওমফ্যালোসিল বা এরকম কিছু নেই। অ্যানোমাল স্ক্যানে যেহেতু দেখা হয় এটা যে ওমফ্যালোসিল বা গ্যাস্ট্রিকাইসিস এটা আছে কিনা, তো সেটা নেই। নর্মালি যেটা আছে এটা ফিজিওলজিক্যাল, এটা নর্মাল। যেখান থেকে আম্বিলিকাসটা বের হয়ে গিয়েছে। কষ্ট হচ্ছে আপনার? এটা হার্ট দেখতে পাচ্ছি, হার্টের 4 চেম্বার ভিউ। এটা আমরা 4D প্রবে আরো সুন্দর করে দেখতে পাবো। শুরু করা হয়। এটা হার্ট দেখছেন, হার্টটা আমি আবার একটু নেব, আসবে না। হার্টবিট
নাম্বার ভিউ ভালো আছে। আচ্ছা, ওনার জন্য বলছি যে এটা হচ্ছে বাচ্চার পা। এই যে পা দেখেছেন, পা এখান থেকে একটা পা চলে গিয়েছে, আর ওখান থেকে একটা পা আসছে। এই যে একটা আর এই যে একটা, হ্যাঁ দুইটা। আর এই যে এখান থেকে হাত, হাত দেখছেন না, এই যে হাত একটু এই যে এরকম করে আছে, এই যে নড়াচড়াও ভালো। কি পরিমাণ নড়াচড়া করছে, এই যে একটা হাত। এই যে মোটামুটি আমাদের বাচ্চার ফেসটা ভালোই এসছে। একটু বড় করো, এই যে এরকম করো, এই যে দুই হাত দিয়ে ধরো। দেখেছেন ফেসটা? ফেস দেখা যাচ্ছে? ভিডিও করেন না কেন? কি বলে, এত সুন্দর ফেস নিয়ে আসলাম বলে বুঝছি না। এবার বুঝছে? তুমি একটু পজ করে রাখো, একটু পজ করো। হ্যাঁ, বুঝে গেছে এবার? নাক, ঠোঁট। আচ্ছা, এটা আমরা আরও যদি ভালো আনতে পারি তাহলে আর একটু ভালো নিয়ে আসি। আপাতত এইটুকু দেখতে থাকেন। ঠোঁট, নাক, চোখ, মুখ ভালো আছে, এখান থেকে এইটুকুই আসবে। ওকে, একটা তো নিয়েছি, আর একটা দেখি। মুখটা এবার একটু ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা দেখি, হাতের পোর্শন চলে আসছে তো। এখান থেকে আনা একটু টাফ হবে, যেহেতু চোখের উপর দিয়ে হাত নাড়াচাড়া করছে। তো আর একটা ছবি নেই। একদম পুরা হাতটাই এখন এইখানটায়। দেখছেন? হ্যাঁ, এই যে পুরা হাতটা এখন চোখ ঢেকে রেখেছে। তখন যে ভালো ছবিটা আসছিল এখন সেইটা নাই। এটার একটা ছবি নেই, তারপর একটু ঘুরাই দিই। এই যে এখানে আমাদের আঙ্গুলগুলো ভালো আসছে। এই যে হাতের আঙ্গুলগুলো, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে এই চারটা ভালোই বোঝা যাচ্ছে। দেখছেন না? আমি কিন্তু স্ক্যান করার সময় দেখে নিচ্ছি যে ওর নেজাল বোনটা ঠিক আছে কিনা, বা ম্যাক্সিলারি বোনটা ঠিক আছে কিনা। তারপরে অ্যাবডোমিনাল সার্কামফারেন্সে তার যে তিনটা কালো ডট থাকতে হয়, যেমন ইউরিনারি ব্লাডার, হার্ট এবং স্টমাক, এই তিনটা ঠিক আছে কিনা। আমি কিন্তু যখন এরকম প্রব ঘোরাচ্ছি আর দেখছি, তখন কিন্তু আমি এগুলো সব দেখে ফেলছি। বাচ্চার মুখের সামনে যেহেতু এখন হাত, পা এগুলো আছে, সেই কারণে ফেসটা অত ভালো এখন ক্লিয়ার আসবে না। আর তাছাড়া ফেস নিতে হলে ফেসের উপরে শুধু এই যে কালো যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, এই ফ্লুইডটা যদি থাকে তখনই শুধু ফেসটা ভালোভাবে আসে। এই যে আমি এখন যে ভিউটা নিচ্ছি, এটাতে শুধুমাত্র পাটা ভালো আসবে। এটা একটু সুন্দর আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠোঁট, নাক, চোখ, মুখ ভালো চলে আসছে। এই যে দেখেন, এই যে ঠোঁট, হ্যাঁ হ্যাঁ, ঠোঁট, নাক এইটুকু একটু ভালো বোঝা যাচ্ছে। চোখটা একটু হালকা বোঝা যাচ্ছে, ওরকম না। আর এই যে এখান থেকে একটা, আর ওই যে একটা পা লম্বা, হ্যাঁ একটু ভালো দেখা যাচ্ছে। লাইট সোর্সটা একটু রোটেট করি, রোটেট করলে এইরকম আসবে।
মুখের উপরে পায়ে যেভাবে দিয়ে রাখছে তো, আর একটা পায়ে যে হাঁটু ভাঁজ করে রেখেছে। এখন একটু বোঝা যাচ্ছে না ঠোঁটটা, মানে ঠোঁট ভালো আছে। আমাদের তো দেখার উদ্দেশ্য ওইটাই যে ক্লেফট লিপ বা এটা সেটা আছে কিনা, তো সেটা নাই, এটা ভালো। এখান থেকে আরেকটা নেওয়ার চেষ্টা করি। এখান থেকে যতটুকু আসে একটা নেওয়ার চেষ্টা করি। এটা আবার দুইটা হাতে মাথার উপরে আছে। হ্যাঁ, দেখো দেখছো না, এই একটা হাত, ওদিক থেকে একটা হাত, ঠোঁট আর নাকটা বোঝা যাচ্ছে, এপাশে একটু চোখ, এটাও মোটামুটি ভালোই আছে। ভালো আছে। ঠিক আছে, এমনিতে আর কোনো সমস্যা নেই না?